আশায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ আমরা জাহান্নামে জ্বলতে চাই না। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আপনার কোনো লাভ নাই, আপনি যদি আমাদের মাফ করিয়া দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের মানুষ বানাইছেন, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন, নবীজির সুন্নাত আলা আশিক বানায় দেন, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার ওলিদের বন্ধু বানায় দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সাবধান এরে নবীর উম্মতের দল, জিকিরের দ্বারা তোমাদের কলবটাকে ইতমিনানের সাথে মজবুত রাখো, তাজা রাখো। কারণ আল্লাহর জিকির হলো কলবের খোরাক, যার মধ্যে আল্লাহর জিকির নাই তার কলবের খানাও নাই। না খাইয়া মানুষ যেমন জীবন বিপন্ন হয়ে যায়, জীবনটা দুর্বল হয়ে যায়, দুনিয়ার সুখ আর শান্তি তার থেকে বিদায় নেয়। কলবের খানা, রুহের খানা মাওলার জিকির যারা বন্ধ করে রাখবে, এদের দুনিয়ার রুহানিয়াতের জিন্দেগি বন্ধ হয়ে যাবে। পরিণাম ফলে তাদের কবর হাসর মহা বিপদের সংকেত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে যারা গুনাহ করেছো, আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি, আসো, আমি তোমাদের তওবার অপেক্ষায় থাকি। তবে এমন একটা সময় বান্দা তুমি তওবার দরজায় ফিরে আসবা, আমি আল্লাহ পাক তোমাকে ডাকার জন্য হাজির হয়ে যাই। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর না, এমন একটা সময় আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির হই। তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা সময়, যেই সময় বাজার ঘাট বন্ধ, আসমান নীরব, জমিনটা নীরব, নদী আর সমুদ্রের মাছগুলো নীরব হয়ে যায়, সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, গাছের পাখিগুলো ঘুমায়, ঘরের পশু আর মানুষগুলো ঘুমিয়ে যায়। এমন এক নীরব সময়, রাতের তৃতীয় অংশ, তাহাজ্জুদের সময়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকি, ও বান্দা, কারা গুনাহ করেছো আসো আমার দরবারে তওবা করো, ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। ও বান্দা, তোমার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আসছি।
কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ার সবার অভাব, অভাবের কোনো শেষ নাই। আমার অভাব কেমনে থাকবে? আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, আমার কোনো পরিবার নাই, আমার কোনো স্ত্রী নাই, আমি কারো থেকেও জন্ম নেই নাই, কাহাকেও জন্ম দেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ, ওই মানুষের মতো আমার আপন আর আদরের কেউ নাই। আমি আল্লাহর যদি ছেলে থাকতো, আমি ছেলেকে আগে দিয়ে তারপরে তোমাদের দিতাম। আমার মেয়ে থাকলে আমি তাকে আগে দিতাম, তারপরে তোমারে দিতাম। দুনিয়াওয়ালারা দিব দিব বলিয়া দেয় না, কারণটা কি? তার নিজের পেটের ক্ষুধা, সন্তানের ক্ষুধা, স্ত্রীর ক্ষুধা। এত মানুষের ক্ষুধা নিবারণ করিয়া অন্যকে দেওয়ার আর থাকে না, সুযোগ থাকে না, সম্পদ থাকে না। আর আমি আল্লাহ পাক, আমার তো কেউ নাই দেওয়ার মতো। আমি আল্লাহ পাক সব রিজার্ভ করে রেখেছি, আমি যা দেওয়ার আমার বান্দা বান্দিকে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমি আল্লাহর রহমতের থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যেও না। আমার দরবার বড় রহমতের দরবার। আমার দরবার সারিয়া বলো বান্দা কোন দরওয়াজায় যাইবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তার যুগের ঘটনা। এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সবাই একদিন পয়গম্বর মূসা নবীকে বললেন, এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক। এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না, মা বাবা পর্যন্ত বরদোয়া করে। মূসা নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল, এই সন্তান আমরা চাই না। ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো। অত্যাচার করে করে জুলুম জালিমের কাঠগড়ায় চলে গেল। সেখান থেকেও তাকে ধরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমন ভাবে অসুস্থ হয়ে গেল, এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল। ডানেও আপন কেউ নাই, বামেও কেউ নাই। যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুয়া কান্না করে, আর আসমানের মালিকের ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা পর্যন্ত আমাকে তিরস্কার করে তাড়ায় দিল। দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায়, মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আমার কপাল এত খারাপ, অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না। আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানলো না। এখন আমি অসুস্থ, পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি। ও আল্লাহ, আমার অন্তরের বিশ্বাস, যদি এই সময় আমার মাও থাকতেন, হাজারো অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না। আমার স্ত্রী থাকলো, আমার পার্শ্বে বসে খেদমত করত, আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ, আমি তো তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায়া দিলেন। একজন ফেরেশতা মায়ের সূরত ধরিয়া পাঠাইলেন, আর এক ফেরেশতা বাবার সূরতে আসলো, আর একজন ফেরেশতা স্ত্রীর সূরতে আসলো। গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সূরতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে, ও আল্লাহ, সন্তানটাকে ভালো বানায় দাও। যদি মরণই হয় তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও। এইভাবে সবাই দোয়া করা শুরু করলো, স্ত্রী পর্যন্ত। যুবকটাও কাঁদে, মা কাঁদে, বোন সবাই কান্না শুরু করলো। এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল।
ফেরেশতারা সব বিদায় হয়ে গেল। এখন দাফন কাফন কে করবে? কেউ নাই। আমার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর মূসা, যাও